আপনাদের কাছে আমি আমলকি একাদশী নিয়ে আলোচনা করব। আমলকি একাদশীর পরেই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদের অশেষ কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায়, শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত আচার্য পণ্ডিত গদাধর পণ্ডিত শ্রীবাস ঠাকুরের বিশেষ বিশেষ কৃপা আশীর্বাদে আপনাদের কাছে আমি আমলকি একাদশী নিয়ে আলোচনা করব। আমলকি একাদশীর পরেই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি 14ই মার্চ শুক্রবার, ফাল্গুনী পূর্ণিমা, যে দিনে গোধূলি লগ্নে শ্রীমান মহাপ্রভু আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য এই জগতে আবির্ভূত হয়েছিলেন। এবং আমলকি একাদশী 10ই মার্চ সোমবার। সেই একাদশী কিভাবে পালন করবেন, কিভাবে আপনি করবেন, এবং তার পরের দিন 11ই মার্চ মঙ্গলবার পালন করবেন 5টা 49 থেকে 8টা 16-র মধ্যে। কিভাবে পালন করবেন সেগুলো আমি খুব সুন্দরভাবে বলবো। এবারে একাদশীর পরের দিন যে দ্বাদশী তিথি, এই দ্বাদশী তিথির এত মাহাত্ম্য আছে। শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্য ঠাকুর তাঁর গুরুদেব শ্রী মাধবেন্দ্র পুরী পাদের শুভ তিরোভাব তিথি উদযাপন করেছিলেন। সেই উপলক্ষে ইস্কন থেকে প্রচুর পরিমাণে প্রায় 50,000 লোক কমসে কম প্রসাদ পায়, খিচুড়ি প্রসাদ। সেখানে বহু ভক্ত গিয়ে প্রসাদ পরিবেশন করে। তার কি মাহাত্ম্য, অর্থাৎ এই একাদশীর পরে দ্বাদশীর কি মাহাত্ম্য, ওই সম্বন্ধেও আপনাকে আমরা একটু বলবো। ছিল মাধবেন্দ্র পুরীপাদের আপনাদেরকে খুব সুন্দর ছবি দেখাবো। চৈতন্য চরিতামৃতে কোথায় লেখা আছে, যেহেতু গৌর পূর্ণিমা আসছে, সেই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, এবং নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি হয়ে গেছে। তাই দুজনকে প্রণাম নিবেদন করে আমি আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করব। কারণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণে কেউ যদি প্রণাম নিবেদন করে, তাহলে কোটি কোটি সমস্যা একেবারে একেবারে লঘু হয়ে যায়, মানে একেবারে ছোট হয়ে যায়, বিরাট বড় সমস্যা। তাই তাদের শ্রীচরণ কমলে আমরা প্রণাম নিবেদন করব। সকলে হাত জোড় করে প্রণাম করবেন, প্রার্থনা করবেন। আমি আস্তে আস্তে বলবো, আপনারাও বলবেন, খুব আনন্দ পাবেন। শুধু প্রণামটা উচ্চারণ করে আপনি একবার পরীক্ষা করে দেখুন কিরকম আনন্দ পাবেন। বুঝেছেন? এটা আছে চৈতন্য চরিতামৃত, আছে না, চৈতন্য চরিতামৃত আদি লীলার প্রথম পরিচ্ছেদের 2য় নম্বর শ্লোক। একেবারে আমি বলছি, আস্তে আস্তে আপনারা শ্রবণ করুন, করে আমার সঙ্গে বলুন, খুব আনন্দ পাবেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সৌদিত, নিত্যানন্দ সৌদিত। হয়েছে, প্রথম লাইন হয়ে গেল। গৌরদয়ে পুষ্পবন্ত, গৌরদয়ে পুষ্পবন্ত, চিত্রৌ সন্দৌ তমনুদৌ, চিত্রৌ সন্দৌ তমনুদৌ। এই শ্লোকের অর্থটা আপনারা শুনুন, খুব আনন্দ পাবেন। গৌরদয়ে মানে গৌর দেশে, পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়কর সূর্য এবং চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন,
সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। বুঝেছেন? তাই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপায় এবারে চৈতন্য চরিতামৃতের দাম অনেক ডিসকাউন্ট দেওয়া হয়েছে, বুঝেছেন? সেই জন্য অনেকে বুকিং করে রাখছে, হ্যাঁ, মাত্র 500 টাকা দিয়ে, যে প্রভু পরে আমি নিয়ে নেব। কেউ মায়াপুর থেকে এসে নেবে বলছেন, আমাদের অফিস খোলা থাকবে 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, তার মধ্যে এসে নিয়ে যাবে। ওই জন্য আগে থাকতে বুকিং করে দিচ্ছেন মাত্র 500 টাকা দিয়ে, হ্যাঁ, বাকি টাকাটা বলছেন এসে দেব, কেউ বলছে নিয়ে যাব, কেউ যে কোরিয়ারে পাঠিয়ে দেবেন আমি যখন বলবো, হ্যাঁ, অনেকের পয়সার অসুবিধা আছে, এই একটা বিরাট সুযোগ পাচ্ছেন, বুঝেছেন? হোয়াটসঅ্যাপ ফোন করলে সব জানতে পারবেন, হ্যাঁ। আর অপূর্ব গিফট দেওয়া হচ্ছে, অপূর্ব গিফট, বুঝেছেন? কুম্ভের জল তো পাবেনই, হ্যাঁ, একদম এরকম একদম খুব সুন্দর ফিল্টার জল একদম পাবেন। তারপরে চরণ তুলসী পাবেন, তারপরে জগন্নাথের খুব সুন্দর প্রসাদ পাবেন, যেটা দ্বাদশী দিন পালন করবেন, আর কুম্ভের অল্প প্রসাদ পাবেন। এরকম একটা সুযোগ আছে। তারপরে তো গিফট আছে, হ্যাঁ, বিশেষ গিফট, হ্যাঁ, ওটাও দেওয়া হচ্ছে। আর যদি সুযোগে নিতে পারেন ভালো। এখন চৈতন্য চরিতামৃত হচ্ছে সব থেকে বড় জিনিস কি জানেন? বাংলায়। বাঙালিদের জন্য এই বইটা হচ্ছে খুব মধুর বই, হ্যাঁ। আর একটা বড় জিনিস কি, চৈতন্য চরিতামৃতে, হ্যাঁ, যদি আপনাদের কাছে থাকবে খুলবেন 25 অধ্যায়ের 277 নম্বর শ্লোক। শ্রী চৈতন্য লীলা অমৃতপুর, কৃষ্ণলীলা সুকর্পূর, দুয়ে মিলি হয় সুমাধুর্য, সাধুগুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। এই শ্লোকের অর্থ শুনুন একেবারে বাংলায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অমৃতময় এবং কৃষ্ণের লীলা কর্পূরের মতো। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অমৃতময় আর শ্রীকৃষ্ণের লীলা কর্পূরের মতো। যখন এই দুয়ের মিলন হয় তখন তার স্বাদ অত্যন্ত মধুর হয়। সাধুগুরু প্রসাদে তা যিনি আস্বাদন করেন তিনি সেই মাধুর্যের প্রাচুর্য হৃদয়ঙ্গম করতে পারেন। কত সুন্দর না? হ্যাঁ, তাই আপনারা যদি, কেন চৈতন্যবাবু শুভ আবির্ভাব তিথি হচ্ছে তো আসছে 14ই মার্চ, সেই জন্য চৈতন্য চরিতামৃত বাড়িতে রাখলেও প্রচুর করলেন। আর যদি বাংলায় পড়তে পারবেন কত সুন্দর। যে লীলা অমৃত বিনে খায় যদি অন্ন পানে, তবে ভক্তের দুর্বল জীবন, যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে, হাসে গায়ে করয়ে নর্তন। কত সুন্দর না? বলছে অন্ন খেয়ে মানুষ পুষ্ট হয়, মানেটা খালি শুনুন, হ্যাঁ। তারপরে আমি আমলকি একাদশী মাহাত্ম্য বলবো, কোনো চিন্তা নেই। অন্ন খেয়ে মানুষ পুষ্ট হয়, কিন্তু ভক্ত যদি সাধারণ মানুষের মতো কেবল অন্ন খায়, কিন্তু চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা অমৃত আস্বাদন না করে, তাহলে সে দুর্বল হয়ে চিন্ময় স্তর থেকে অধঃপতিত হয়। কিন্তু কেউ যদি কৃষ্ণ লীলামৃতের এক বিন্দু পান করেন, তাহলে তার দেহ মন উৎফুল্লিত হয়। যিনি প্রমানন্দে মগ্ন হয়ে হাসেন, গান করেন, নৃত্য করেন। সেই জন্য চৈতন্য চরিতামৃত পড়লে আপনা থেকে হৃদয় আনন্দে ভরে যাবে, আপনার মুখে হাসি আসবে এবং সবসময় কৃষ্ণ কীর্তন করবেন, বুঝেছেন? সেই জন্য করবেন। তারপরে আমি আপনাদেরকে ওই দ্বাদশীর মাহাত্ম্য বলবো, আগে একাদশীর মাহাত্ম্য বলি। আর ভগবানের ইচ্ছা, যেহেতু এখন সুযোগ দিয়েছে, চৈতন্য চৈতামৃত কখনো এত কম দামে পাওয়া যায় না, সম্পূর্ণ সেট, হ্যাঁ। আপনাকে এখন বললে আপনি ইন্টারেস্ট কমে যাবে, সেই না আপনি একবার ফোন করে জানবেন যে কত ডিসকাউন্ট দিয়েছে, কি কি গিফট দেওয়া হচ্ছে, হ্যাঁ।
বুঝেছেন, খুব আনন্দ পাবেন। আর আমাদের মনের যে প্রশ্ন যে আমরা নিচু বংশে জন্মগ্রহণ করেছি বা ভক্তিপথে আসতে পারছি না, অনেক বাধা আসছে, হ্যাঁ, কিভাবে আমি, আমার অনেক সমস্যা আছে, উত্তীর্ণ হব, তাহলে আপনাকে আমলকি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতেই হবে। মন দিয়ে শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। এই আমলকি একাদশী কবে করবেন তাহলে? 10ই মার্চ সোমবার। কিভাবে করবেন পরে বলছি। আর পালন করবেন কবে? 11ই মার্চ মঙ্গলবার 5টা 49 থেকে 8টার মধ্যেই করুন। হ্যাঁ, 8টা 16। আচ্ছা, তাহলে যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে কৃষ্ণ, মহাফলদাতা, আগের একাদশীটার কি নাম ছিল? বিজয়া একাদশী। বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, আপনি আমাকে সবিস্তারে বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজের কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হয়ে এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশীর মাহাত্ম্য বলতে শুরু করেছেন। সেটি আমরা পাঠ করব। আমিও পাঠ করে আনন্দ পাবো, আপনারাও শ্রবণ করে আনন্দ পাবেন। হ্যাঁ, শুনুন কি বলছেন। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। মানে এই একাদশী পাঠ করলে বৈকুণ্ঠ লোকে চলে যাবেন। বৈকুণ্ঠ মানে কি জানেন? যেখানে কোনো কুণ্ঠা নেই, হ্যাঁ, যেখানে শুধু আনন্দ আনন্দ আনন্দ, হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, সেই জায়গায় এই একাদশী পালন করলেই চলে যাবেন। দেখুন কি সুন্দর কথা। হ্যাঁ, এই একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। তার মানে এই নয় যে বাবা আমাকে একটা আমলকি গাছ খুঁজতে হবে, কোথায় আছে না আছে। যদি বাড়ির সামনাসামনি থাকে, নাহলে অনেকে দেখবেন বাড়ির টবেতেও একটা আমলকি কিনে মানে গাছ লাগিয়ে রাখে। আমলকি গাছের প্রচুর মাহাত্ম্য, সেই জন্য যদি বাড়ির কাছাকাছি থাকে, তাহলে সেখানে গিয়ে এক মালা জপ করলেন দিনের বেলা, রাত্রিবেলা নয়। ঠিক আছে, এখানে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। আমাদের 1000 গাভীদানের ফল লাভ করে আর কি হবে? আমলকি একাদশী পালন করুন, ঠিক আছে? নালে ত্রিপুরা একজন মাতাজি, 2জন মাতাজি মিলে বহু জায়গায় গিয়ে একটা আমলকি গাছ পেয়ে সেই জায়গাটা পরিষ্কার করে আর রাত্রিবেলা, হ্যাঁ, জপ করতে গেছে। হ্যাঁ, বুঝেছেন? যদিও ভগবান ইচ্ছায় কোনো বিপদ হয়নি, কিন্তু আমি বলি না, এরকম নয়। ভালো করে শুনুন, পরে কি বলছে শুনুন, ঠিক আছে? শুনুন। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে, হ্যাঁ, দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সবকিছু বিনাশ হয়। হ্যাঁ, ব্রহ্মার একদিন মানে 1000 চতুর্যুগ। একবার প্রলয় হয়, তখন সবাই আপনার ভগবানের দেহে প্রবেশ করে। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। বাবা, তাহলে ভগবানের মুখ থেকে এক বিন্দু জল পড়েছে, সেখান থেকে আমলকি বৃক্ষের জন্ম। কত মাহাত্ম্য, তাই না? গঙ্গার এসেছিলেন ভগবানের পাদপদ্ম থেকে, ওই জন্য মাহাত্ম্য। গীতা ভগবানের মুখ থেকে বেরিয়েছিলেন, হ্যাঁ, বাণী রূপে, ওই জন্য গীতার এত মাহাত্ম্য। সে আমলকি বৃক্ষের জন্মটা জানতে পারলাম, তাই না? বাহ, খুব সুন্দর।
সেই জলভূমি থেকে এক বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র, এই দেখুন ওইখানে আমলকি বৃক্ষের কাছে যদি মানে রাত্রি জাগরণ করেন তার সহস্র গাবিদানের ফল হয়, বললো না? এখন এখানে কি বলছে দেখুন, এইটা আমাদের পক্ষে ঠিক আছে। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল হয়। আমি 3বার একবার উচ্চারণ করবো, আমলকি আমলকি আমলকি, হয়ে গেল। দর্শনে তার দ্বিগুণ ফল হয়। বা যদি কোথাও দর্শন হয় আমি দূর থেকে দর্শন করে নেব। হ্যাঁ, ফল বক্ষণে 3 গুণ ফল লাভ হয়। তাহলে আমলকি তো এখন পাওয়া যাচ্ছে, আমলকি আমি 4-5 দিন আগেও কিনে রাখতে পারি। হ্যাঁ, বুঝেছেন? আর নাহলে তো অনেকের কাছে এমনি শুকনো আমলকি থাকে। শুকনো আমলকি অনেক সময় খেতে বলতে বারণ করি, কারণ কি ওইটাতে তো আর সন্দক লবণ দেওয়া থাকে না, হ্যাঁ, অন্য লবণ টবণ থাকে, ওই জন্য বলি ওটা খাবেন না। হ্যাঁ, এমনি যদি শুকনো থাকে লবণ ছাড়া তাহলে খেতে পারেন, নাহলে আমলকি এখন তো পাওয়া যায়, আমলকি খেয়ে নেবেন। আর আমলকি যদি না পাবেন, স্মরণ করলে হ্যাঁ লাভ তো আছে, অসুবিধা কি আছে। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করেন, বুঝেছেন? এই গাছের কত মাহাত্ম্য। হ্যাঁ, তার প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন। বাবা, এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়। এটা প্রথম, এই পৃথিবীতে প্রথম যে গাছের জন্ম হয় ওটা আমলকি গাছ। তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত, বুঝেছেন? বাবা, হ্যাঁ, আমলকি গাছ বৈষ্ণবী, বৈষ্ণব। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এই ব্রতের একটা অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছে। ভগবান শ্রীকৃষ্ণ মানে যুধিষ্ঠির মহারাজকে বলছেন, এই আমলকি একাদশীর আরেকটা খুব ভালো মাহাত্ম্যপূর্ণ কথা আছে, বলছে। কি বলছেন আমরা শ্রবণ করি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। আচ্ছা, প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে একজন রাজা রাজত্ব করতেন। কি রাজার নাম? চৈত্ররথ। চন্দ্রবংশীয় পাশবিন্দুকে রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু, হ্যাঁ, চন্দ্রবংশের পাশবিন্দু এই রাজার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। রাজা ভালো হলে তো প্রজারা হবেই ভালো, মা বাবা ভক্ত হলে ছেলে মেয়েরাও ভক্ত হবে। হ্যাঁ, বলবেন প্রভু আমরা তো ভক্ত, ছেলে মেয়ে ভক্ত হচ্ছে না। এরকম আছে, নেই তা না, কিন্তু বেশিরভাগই বাবা মা ভক্ত হলে ছেলে মেয়ে ভক্ত হয়ে যায়। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। দেখুন একাদশী করার কি মাহাত্ম দেখেছেন? হ্যাঁ, সব অভাব মিটে গেছে। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন। এক সময় ফাল্গুনী শুক্ল পক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। হ্যাঁ, কাছাকাছি কোনো মন্দিরে একাদশী দিন গেলে, নাহলে নিজের বাড়ির যে মন্দির আছে সেই মন্দিরের সামনে গিয়ে ফুল ধূপ দিয়ে পূজা করলেন, ভালো। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে তিনি মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। বুঝেছেন?
আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটা ব্যাধ সেখানে এসে উপস্থিত হয়। রাজা যেখানে মন্দিরে পূজা অর্চনা করছেন ওখানে একটা ব্যাধ এসেছে রাত্রিরে। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ দেখে সে কৌতূহল ক্রান্ত হলো। সে ভাবলো এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তির দর্শন করলো। হ্যাঁ, ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ সহকারে শুনলো। বুঝেছেন? এই আমলকি একাদশীর দিনের মাহাত্ম্যটা আরেকবার শুনে নিলে ভালো। সারাদিন ওই ব্যাধ কিছু আহার করেননি। হ্যাঁ, মানে কিছু খাবার পায়নি তো করবে কি করে? হ্যাঁ, বুঝেছেন? আমরা না খেয়ে দিয়ে উপবাস করি, কেউ না পেয়ে উপবাস করে। এরকম ব্যাধ না খেয়ে উপবাস করলেন, মানে কি কিছু পায়নি খাবার, তা উপবাসও ছিল। ওই জন্য ক্ষুধায় কাতরে সে রাত্রি জাগরণ করলো। হ্যাঁ, পরদিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো, একটা রাজা হয়ে গেল। বুঝেছেন? পরজন্মে আমরা যেগুলো করছি এগুলো সব পরজন্মে পাবো। বুঝেছেন? যেমন এই মাসে কাজ করলে পরের মাসে বেতন পায়, সেরকম এই মাসে যা করছি, এই যে চৈতন্য চরিতামৃত যদি পড়েন, ভাগবত পড়েন, গীতা পড়েন, একাদশী করেন, ভগবানকে প্রণাম করেন, তার ফল সব পাবেন পরজন্মে। একদম ভগবান মানে এক কণা রাখবে না, পুরা আপনাকে হিসাব সমেত সুদ সমেত মিটিয়ে দেবে। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। রাজার ছেলে না হলে তো রাজ্য পাবে না, তাই না? তার রাজার ছেলে রূপে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, তাহলে বিদুরথ রাজার পুত্র। হ্যাঁ, তাই না? না না, জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। হ্যাঁ হ্যাঁ, তার নাম হয় বসুরথ। তাহলে ওই ব্যাধ কি হলো পরজন্মে? বসুরথ হলো। তার বাবার নাম বিদুরথ। হ্যাঁ, 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। বাবা, 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। ও ব্যাধ যেহেতু বিষ্ণুর কথা শুনেছিল না, দেখুন যা করবেন তার ফল পাবেন। ও যেহেতু একাদশীর দিনে বিষ্ণুর কথা শুনেছিলেন, হ্যাঁ, একাদশীর মাহাত্ম্য শুনেছিলেন, উপবাস করেছিলেন, তারপরে আমলকি একাদশী পালন করেন, তার ফলে পরের জন্মে ও রাজা হলো, আবার বিষ্ণু ভক্ত হয়ে গেল। বুঝেছেন? সেটা পূর্বে যা করবেন সেই। এখন যারা আপনারা করছেন একাদশী বা ভক্ত হয়েছেন, তারা জানবেন আমরা পূর্ব জন্মে কিছু করেছিলাম, সেই জন্যই ফল পাচ্ছি। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী মেলেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে এবং রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে। ওরা মনে করছে এই রাজা আমাদের পূর্বে, হ্যাঁ, আমাদের পুত্র, হ্যাঁ, পিতা মাতা সবাইকে মেরে ফেলেছে, আমাদেরকে গৃহ ছাড়া করেছে।
এই রকম বলতে বলতে মেলেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় যে সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। মানে মেলেচ্ছরা তাকে মারার চেষ্টা করছে কিন্তু মারতে পারছে না। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা রকম অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী আবির্ভূত হন রাজার দেহ থেকে। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেলেচ্ছকে নিধন করলো। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? ভগবান কৃষ্ণের নাম হচ্ছে একটা কেশব। তিনি কেশী দানবকে হত্যা করেছিলেন। সেই জন্য এই একাদশী পালন করলে কৃষ্ণ খুব খুশি হয়, চৈতন্য মহাপ্রভু খুব খুশি হন। হ্যাঁ, তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। হ্যাঁ, রাজা তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তমামূলকী একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। বুঝেছেন? সেই জন্য এই একাদশীর এত মাহাত্ম্য আছে। তাহলে এখন একাদশী তিথি পালন করুন। আমি তো পূর্বে বলেছি কিভাবে পালন করবেন। বুঝেছেন? আর একজন প্রশ্ন করেছিলেন, প্রভু আমি একাদশী করতে করতে ছেড়ে দিয়েছি, আবার একাদশী করা কি আরম্ভ করব? আমি, হ্যাঁ, একাদশী করতে পারেন। এই আমলকি একাদশী তো থেকে শুরু করে দেন। হ্যাঁ, ফাল্গুন মাস মহাপুর খুব কৃপা পাবেন। আর যারা করেননি তারা এই ফাল্গুন মাস থেকে শুরু করুন, মহাপুর আবির্ভাব তিথি উপলক্ষে শুরু করে দেন, খুব আনন্দ পাবেন। আর পরের দিন যে দ্বাদশী তিথি, ওই দ্বাদশী তিথিতে আপনি ভগবানকে চিড়া, গুড়, কলা দিতে পারেন, পায়েস করে দিতে পারেন, অন্ন ডাল সবজি করে দিতে পারেন। হ্যাঁ, আমরা যেমন পারবেন, খিচুড়ি করে দিতে পারেন। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, খিচুড়ির খুব মাহাত্ম্য আছে। আসলে এই অদ্বৈত আচার্য ঠাকুর, হ্যাঁ, তিনি শান্তিপুরে তার গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ যখন এই জগৎ থেকে অপকট হলেন, সেই অপকট তিথিটা হচ্ছে এই দ্বাদশী তিথি। বুঝেছেন? হ্যাঁ, শুক্লপক্ষের দ্বাদশী, সেই তিথিতে মাধবেন্দ্র পুরীপাদ অপকট। কত সুন্দর দেখতে, দেখেছেন মাধবেন্দ্র পুরীপাদকে? আর কৃষ্ণকে দেখছেন? এই মাধবেন্দ্র পুরীপাদ অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন, মানে কারো কাছ থেকে তিনি কিছু চেয়ে খাবেন না, এমন চিন্তা করেছিলেন। কিন্তু ভগবান কৃষ্ণ তাকে স্বয়ং দুধ দিতে এসেছেন। হ্যাঁ, খুব সুন্দর শ্লোক আছে। হ্যাঁ, আপনারা আর এই তিথিতে যদি আপনি গ্রহণ করবেন আমরা, আর শান্তিপুরে গিয়ে অদ্বৈত আচার্যের শ্রীপাঠে, তাহলে তো বিরাট ফল। হ্যাঁ, বুঝেছেন? কৃষ্ণ এসে বলছেন, বালক কয়ে গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেউ না রয়ে উপবাসী। কেউ উপবাসী থাকে না। হ্যাঁ, কেউ অন্ন মাগি খায়, বোঝে, কেউ অন্ন মেঘে খায়, কেউ দুগ্ধ হার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। যে অযাচক বৃত্তি গ্রহণ করে তাকে আমি আহার দিই। হ্যাঁ, এগুলো পাবেন আমরা মধ্যলীলার প্রথম খণ্ড আছে না, মধ্যলীলার প্রথম খণ্ডে আমরা চতুর্থ অধ্যায়ে 26 থেকে এরকম পরপর পড়বেন, খুব আনন্দ পাবেন। মাধবেন্দ্র পুরীপাদ পুরা লীলাটা আছে। হ্যাঁ, আর দ্বাদশীর দিন যদি শান্তিপুরে প্রসাদ পাবেন, বিভিন্ন ট্রেনের যোগাযোগ আছে শান্তিপুর। হ্যাঁ, বুঝেছেন? অদ্বৈত শ্রীপাঠ। হ্যাঁ, বুঝেছেন? সেখানে যদি পাবেন, চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন, অদ্বৈত আচার্য ঠাকুর তার গুরুদেব
মাধবেন্দ্র পুরীপাদ তিরোভাব তিথি পালন করেছিলেন। এক ঘর শুধু কলা পাতা ছিল, তাহলে কত আইটেম রান্না হয়েছিল। তখন মহাপ্রভু দেখে খুশি হয়ে, হ্যাঁ, এই চৈতন্য ভাগবত যাদের কাছে আছে, হ্যাঁ, নতুন হোক পুরাতন হোক, অন্তলীলা চতুর্থ, হ্যাঁ, অন্তলীলা চতুর্থ অধ্যায়ে দেখবেন 508 নম্বর শ্লোক, বুঝেছেন? সেখানে কি বলছে দেখুন, বলছেন প্রভু বলে, প্রভু মানে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি, প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইতি। হ্যাঁ, বুঝছেন কত সুন্দর না? ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইতি, শুধুমাত্র ওখানে প্রসাদ পেলেই গোবিন্দে ভক্তি হয়ে যায়। এর থেকে আর কি লাভ আছে? হ্যাঁ, সেই জন্য বলি চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবত পড়ুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর সুযোগ পেলে আসুন। সকাল 9টা থেকে খিচুড়ি চালু হয়ে যায়, 4টে-5টা পর্যন্ত খিচুড়ি দেওয়া হয়। হ্যাঁ, খেয়ে দিয়ে আবার চলে যাবেন, ওখানে তো খাওয়া, আর সময় পেলে হরিকথা শুনবেন, বিভিন্ন মহারাজরা যাবেন, খুব সুন্দর হবে। কিন্তু একটা কথা, গলার চেন পরে যাবেন না, আর মোবাইলটা খুব সাবধানে রাখবেন। বুঝেছেন? এটা আমার অনুরোধ। হ্যাঁ, ঠিক আছে? কারো কোনো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন বলুন। না, মাধবেন্দ্র পুরীপাদ অদ্বৈত আচার্য ঠাকুরের গুরুদেব কিভাবে হলেন? না, মাধবেন্দ্র পুরীপাদ যখন ওই গোবর্ধনের গোবিন্দ কুণ্ডে তিনি ভজন করছিলেন, তখন ভগবান কৃষ্ণ তাকে দুগ্ধ দিলেন, দিয়ে গোপাল বিগ্রহ, তিনি একটি জঙ্গলে অবস্থান করছিলেন, তা সেখান থেকে মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যমে গোপালকে নিয়ে এসে গোবর্ধনে স্থাপন করলেন, এবং 2 বছর বাদে ভগবান বললেন আমার গায়ের তাপ আমি সহ্য করতে পারছি না, আমার চন্দন লাগবে, মলয় চন্দন। হ্যাঁ, তা মাধবেন্দ্র পুরীপাদ সেই চন্দন আনার জন্য পুরী যাচ্ছিলেন। পুরীতে মলয় চন্দন অনেক নিয়ে আসে জগন্নাথের সেবার জন্য, ওখান থেকে যাতে চন্দন পায়, তাই তিনি আসছিলেন। আস্তে আস্তে এই শান্তিপুরে অবস্থান করছিলেন অদ্বৈত আচার্য ঠাকুরের কাছে। তখন অদ্বৈত আচার্য ঠাকুর বুঝতে পারলেন মাধবেন্দ্র পুরীপাদের গুণাবলী, তিনি ভগবানের কত প্রিয় জন, তখন তিনি তার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। এবং এই মার্চ মাসের শুক্লপক্ষের যে একাদশী, মানে ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার পরের দিন যে দ্বাদশী, সেই দিন তিনি এই জগৎ থেকে অপকর লীলা করেছিলেন। আর সেই অপকর লীলা উপলক্ষে অদ্বৈত আচার্য ঠাকুর তার গুরুদেবের, হ্যাঁ, শ্রাদ্ধ অনুষ্ঠানে যেমনভাবে আয়োজন করেন, হ্যাঁ, তিরোভাব তিথিতে সেরকম আয়োজন করেছেন। মহাপ্রভু এসেছেন খুশি হয়ে, তিনি এই গোপন কথাটা বলে দিয়েছেন। হ্যাঁ, সেই জন্য আমরা খুব ভাগ্যবান যে এরকমভাবে এই তিথিগুলো আমরা যদি পালন করি, তাহলে আমাদের লাভ আছে। হ্যাঁ, বুঝেছেন? তা আপনারা কি আরেকবার শুনতে চান বলছেন? হ্যাঁ, তা সেই লীলাটা সেটা একবার পড়ে শোনাবো। তাহলে আরেকবার শুনুন। প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি, প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইতি। হ্যাঁ, ভক্তি হয় গোবিন্দে ভোজন করিলে ইতি, মানে ভোজন করলেই গোবিন্দে ভক্তি হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।